পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আর কয়েকদিন। কিছুটা কম দামে রোজার পণ্য কেনা শুরু করেছেন ভোক্তারা। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, রোজা তো সামনে চলে এসেছে। রোজার আগে নিত্য পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। আয়শা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আর মাত্র কিছুদিন পরেই কিন্তু রমজান উপলক্ষে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে কিন্তু একেবারে জমজমাট। নিত্য পণ্যের বাজার এখন একেবারে স্বাভাবিক রয়েছে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা বলছেন বিগত 2-1 দিন যদি নির্বাচনের কারণে সবকিছুই একেবারে বন্ধ ছিল, তারপরেও কিন্তু কোনো ধরনের প্রভাব পড়েনি এই বাজারে। তবে তারা বলছেন যে সকাল থেকেই সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে, সরবরাহ খুবই স্বাভাবিক রয়েছে, যার কারণে তাদের এখানে নিত্য পণ্যের বাজারে কোনো ধরনের প্রভাব পড়েনি। এখনো পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, রমজানের যে জিনিসপত্রগুলো রয়েছে প্রয়োজনীয়, ছোলা, তেল সবকিছুই স্বাভাবিক রয়েছে। অন্যান্যবার আমরা যেটা দেখতে পাই, রমজান আসলেই কিন্তু তেল এবং চিনির উপরে একটা প্রভাব পড়ে। তবে এখন পর্যন্ত বাজারে যে পরিস্থিতি আমরা দেখেছি, তেল এবং চিনির দাম স্বাভাবিক রয়েছে। তেল 1 লিটার বিক্রি হচ্ছে 193 টাকা পাইকারি দাম, তবে সেটি খুচরা বাজারে আরো কিছুটা বাড়বে এমনটাই জানিয়েছেন। আর সেই সাথে আমরা জানতে পেরেছি 5 লিটার তেলের দাম রয়েছে 950 টাকা, যেটা 950 থেকে 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে আমরা জানতে পেরেছি সেটা কিছু পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিছুটা বাড়বে। তবে অন্যান্য যে চিনি থেকে শুরু করে অন্যান্য যে ছোলা, ডাল, সমগ্র জিনিসপত্র আসলে স্বাভাবিক রয়েছে। পেঁয়াজের দামও 50 থেকে 60 টাকা বিক্রি করা হচ্ছে। তবে আমরা পুরোপুরি বাজারটা আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। চট্টগ্রামের যে বাজার, এখানে খাতুনগঞ্জ বাজারে সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো ধরনের আসলে জিনিসপত্র রমজান উপলক্ষে যে জিনিসপত্র আসলে দাম বেড়ে যায়, খেজুর, তারপর চিনি, তেল সবকিছুরই এখন স্বাভাবিক রয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলি, আসলে একটু জানতে চাই কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা। আমরা জানি গত কিছুদিন আগে কিন্তু বন্দরে একটি অস্থিতিশীল অবস্থা আমরা দেখেছি, সেই প্রভাব আসলে চট্টগ্রামের বাজারে পড়েছে কিনা একটু আমরা জানতে চাইবো। একটু সরাসরি আমরা কথা বলবো। একটু জানতে চাই, রমজান আসছে সামনে, রমজান উপলক্ষে কোনো ধরনের বাজার পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে কিনা এবং এই যে চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল তার কোনো প্রভাব পড়বে কিনা। না, কোনো স্টেশন স্বাভাবিক সরবরাহ আছে। বন্ধের ইয়ার কারণে স্বাভাবিক 2-1 দিন ইয়া ছিল, ডেলিভারি বন্ধ ছিল, এখন স্বাভাবিক হয়ে গেছে, মাল অ্যাভেলেবেল আসতেছে, ডেলি আসতেছে। রমজানের যে পণ্যগুলো রয়েছে সেগুলো দাম কেমন দেখছেন? যেমন তেল, চিনি এবং ছোলা, এসবের কোনো পরিবর্তন আসবে কিনা? না, পরিবর্তন কোনো কিছু বাড়ে না। ছোলা চলতেছে 75 টাকা থেকে 85-86 টাকা, এরপর চিনি চলছে 97 টাকা পাইকারি হিসাবে, তেল চলতেছে লিটারে 193 টাকা, 1 লিটারই 2 লিটার 384-85, 5 লিটারই 950 টাকা, এইভাবে চলতেছে। যেমনটি আসলে আমরা শুনছিলাম যে চট্টগ্রাম বন্দরে যে অস্থিতিশীল অবস্থা ছিল, সেই অস্থিতিশীল অবস্থার কারণে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে নিত্যপণ্যের বাজারে আসলে কোনো ধরনের প্রভাব পড়েনি। সেই সাথে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে সবকিছুরই রমজান উপলক্ষে সবকিছুরই সরবরাহ স্বাভাবিক রয়েছে, যার কারণে কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে ব্যবসায়ীরা বলছেন সামনে খুচরা বাজারের ব্যবসায়ীরা আসবেন বেশি, তারপরে আরো জমজমাট হয়ে উঠবে খাতুনগঞ্জ বাজার। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য। আয়শা।